ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024-এ ইংরেজি, বাংলা, হিন্দি ছাড়াও আরও 6টি ভাষায় ধারা বিবরণী দিতে 127 সদস্যের দলে রয়েছেন যারা। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। আগামী 22 মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 17তম আসর। বাকি আছে আর মাত্র 4 দিন। ইতোমধ্যে অংশগ্রহণকারী 10টি ফ্র্যাঞ্চাইজি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রতিযোগিতা শুরুর 7 দিন আগে ঘোষণা করা হয়েছে 127 জন সদস্যের একটি ধারাবিবরণী দল, যারা ইংরেজি, বাংলা, হিন্দি ছাড়াও আরও 6টি ভাষায় ধারা বিবরণী দেবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে ইংরেজি, বাংলা, হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি, মালায়ালম এবং গুজরাটি ভাষায় ধারা বিবরণী দেওয়া হবে। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচারকারী চ্যানেল ধারাভাষ্যকারদের নাম জানিয়েছে। আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে তারা 6 জন বিদেশিকে রেখেছেন। তারা হলেন স্টিভ স্মিথ, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেইন, জ্যাক ক্যালিস, টম মুডি ও পল কলিংউড। এছাড়াও ভারতের সম্প্রচারে ইংরেজিতে ধারাভাষ্য দেবেন 26 জন। তারা হলেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, ব্রায়ান লারা, ম্যাথিউ হেডেন, কেভিন পিটারসন, মাইকেল ক্লার্ক, সঞ্জয় মঞ্জরেকার, অ্যারন ফিঞ্চ, ইয়ান বিশপ, নিক নাইট, সাইমন ক্যাটিস, ড্যানি মরিসন, ক্রিস মরিস, স্যামুয়েল বদ্রি, কেটি মার্টিন, গ্রাহাম সোয়ান, দীপ দাস গুপ্ত, হর্ষা ভোগলে, মপু মেলোলো মাঙ্গোয়া, আঞ্জুম চোপড়া, মুরালি কার্তিক, ডব্লিউবি রমন, নটালি জামস, ড্যারেন গঙ্গা, মার্ক হোয়ার্ট এবং রোহান গাভাস্কার। হিন্দি ধারাভাষ্যকার হিসেবে রাখা হয়েছে হরভজন সিং, ইরফান পাঠান, আম্বাতি রাইডু, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, বরুণ অ্যারন, মিতালি রাজ, মোহাম্মদ কাইফ, সঞ্জয় মঞ্জরেকর, ইমরান তাহির, ওয়াসিম জাফর, গুরকিরত মান, উন্মুক্ত চাঁদ, বিবেক রাজদান, রজত ভাটিয়া, দীপ দাস গুপ্ত, রমন ভানত, পদ্মজিৎ শেহরাওয়াত এবং যতীন সাপরু। বাংলা ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন 5 জন। তাদের মধ্যে রয়েছেন 2 জন সাবেক ক্রিকেটার, অশোক দিন্দা, অভিষেক ঝুনঝুনওয়ালা, গৌতম ভট্টাচার্য, সঞ্জয় ব্যানার্জি ও অর্ঘ্য ভট্টাচার্য। এছাড়াও জাতীয় পর্যায়ে 16 জন, তামিল ভাষায় 13 জন, তেলেগু ভাষায় 14 জন, কন্নড় ভাষায় 13 জন, মারাঠি ভাষায় 5 জন, মালায়ালম ভাষায় 5 জন ও গুজরাটি ভাষায় 5 জন নিয়োগ পেয়েছেন। সুপ্রিয় দর্শক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024 নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।